দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বুলান ইউটিউব পক্ষ থেকে আন্তরিক সকল আজকে আপনাদের মঞ্চে এমন একটা ভিডিও নিয়েছি, কি বলছেন শোনেন। দর্শক শ্রোতা যাই হোক, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। দর্শক শ্রোতা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক শ্রোতা, যাই হোক, ভিডিওটা দেখে শুরু করি। দেখেন হুজুর কি বলছে। প্রধানমন্ত্রী আপনার পরিবারের উপর আঘাত করলে, কটূক্তি করলে আপনি তাকে জেলে নেন, আপনাকে তাকে শাস্তি দেন, তাহলে আপনার পরিবারের চেয়ে আমাদের নবী কি কম দামি হয়ে গেল? আপনাকে ভাবতে হবে প্রধানমন্ত্রী, সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন রক্ষা করার জন্য নয়, তার শরীরের আঘাত ফিরাবার জন্য নয়, তাকে অপমান থেকে বাঁচাবার জন্য নয়, সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম রক্ষা করার জন্য কোটি কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে, তারা শাহাদাত বরণ করতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী, আমি বলতে চাই, খবরদার, বাংলার জমিন কোন নাস্তিকদের জমিন নয়, এই বাংলার জমিন কার্ল মার্কসের জমিন নয়, এই বাংলার জমিন মৌসুদের জমিন নয়, এই বাংলাদেশ কোন নাস্তিকদের মাধ্যমে তৈরি হয় নাই। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পাক মহাদেশে প্রথম কালেমার ঝান্ডা উত্তোলন হয়েছিল। আমরা মৌসুদের বংশধর নই, আমরা কার্ল মার্কসের বংশধর নই, আমরা সরদার আলম মুহাম্মদ আরবির বংশধর, আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলীর বংশধর, আমরা শাহজালালের বংশধর, শাহ মাকদুমের বংশধর, সৈয়দ ফজলুল করিমের বংশধর। নাস্তিকের বিচার বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, আপনাকে আমি স্পষ্ট গলায় বলতে চাই, ভাষা স্পষ্ট, বাংলায় বলতেছি, আপনি নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে আইন পাশ করুন। যদি গদিতে রাখতে চান, যদি গদির মায়া থাকে, তাহলে নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে ফাঁসির আইন করুন, নয়তো এদেশের জনগণ গণ আদালতের মাধ্যমে সমস্ত মুরতাদদের ফাঁসির রায় ঘোষণা করবে। যদি তা কার্যকারী করতে যেই পদক্ষেপ গ্রহণ করতে হয়, বাংলাদেশের জনগণ সেই পদক্ষেপ গ্রহণ করবে। আপনার কি জানা নাই, মুসলমানদের ইতিহাস মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমান কলেমার ঝান্ডা উত্তোলন করেছিল। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ঝড়িতে রাজা গৌর গমদের তখ্ত তাউসকে ধ্বংস করে ফেলেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 জন সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করেছিল। আমরা তাদের বংশধর, আমরা মুসলমান। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই। আপনি সাগর দেখেছেন, সাগরের আপনি বড় মহত্ব দেখেন নাই, ঢেউ দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, আপনি পাহাড়ের উচ্চতা দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের আক্রমণ দেখেন নাই। ভাইরা আমার, আপনারা আশিক নবী দাবি